চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি, সেটা যদি যারা সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএমের সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করবো। তার মানে চুচু আপনার মনোমতন বিধায়ক পেয়েছেন এবার উন্নয়ন করার জন্য? একদম মনের মতো বিধায়ক পেয়েছে। কীরকম সহযোগিতা করবে বলছে? কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদা। আমরা জানি ভালো কাজ হবে। সাধারণ মানুষের যাতে উন্নয়ন হয়, আর কিছু চাই না, আর কিছু চাই না তার বাইরে। দেখুন কী হতো না, কী আগে হয়েছে সেগুলো নিয়ে আর পোস্টমর্টম করে লাভ নেই। আগামী দিন যাতে সুন্দর হয়, পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, পশ্চিমবঙ্গে যাতে উন্নয়ন হয়, সেই দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত এবং সেই দিক দিয়ে সেইভাবেই কাজ করা উচিত এবং সেভাবে এগিয়ে যাওয়া উচিত। যদি তৃণমূল কালীঘাট তৃণমূলের দুই তৃণমূলের দ্বন্দ্ব, কী বলবেন? দ্বন্দ্ব মিটে যাবে খুব তাড়াতাড়ি, দ্বন্দ্ব আর বেশি দিন থাকবে। তাহলে 21শে জুলাই নিয়ে কিছু বার্তা দেবেন? 21শে জুলাই দেখুন, 21শে জুলাই তো ভীষণ একটা আবেগময় একটা দিন। এটার মধ্যে তো এরকম নেই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সেই সব কথাগুলো আমরা পিছনে ফেলে রেখে যারা আজকে 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় আমাদের মানানো উচিত 21শে জুলাই। এই জায়গায় আমার মনে হয় দলীয় বিভাজন না আনানো ভালো। যেসব তৃণমূল বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে আছে, কর্মীরা বলছে আপনারা সরে দিন। দেখো, বাকিরা কে কী বলবেন, যারা বহু বছর ধরে রাজনীতি করছেন বা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস পার্টির সাথে রয়েছেন, তাদের বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে তো তফাৎ থাকবেই। কারণ তারা অনেক বেশি দেখেছেন দলকে, তারা অনেক বেশি বুঝেছেন রাজনীতি। তারা যে কথাটা বলবেন, আর আমি আজকে 2 বছর হলো এসেছি, আমি রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে নই, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে এসে আমাকে এখানে আনা হয়েছে এবং এখানে আসার পরে আমি 2 বছরে যা যা দেখেছি, যা যা উপলব্ধি করেছি এবং যেই স্বপ্ন নিয়ে আমি দেখেছি সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি দল পরিবর্তন করেছি। বাকিরা হয়তো তাদের অন্যরকম মতামত দেবেন, সেই মতামতের রায় আপনাদের তাদের থেকে নিতে হবে। আমি একজন ফিল্ম স্টার হয়ে রাজনীতিতে আসার পরে যেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম সেটাতে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি আজকে তৃণমূল কংগ্রেসে করি। হুগলি জেলা প্রধান উপপৌরপ্রধান নেই, অচল অবস্থার সৃষ্টি হতে চলেছে। সব কিছুরই একটা পরিবর্তন আসছে, সময় লাগবে এবং সেটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে। হুগলিতে কম দেখা যাচ্ছে আপনাকে? কোথায় দেখা যাচ্ছে কম? হুগলিতে এখন নিশ্চয়ই আসবো, এরপরে হুগলিতেই দেখা যাবে, আর অন্য কোথাও দেখা যাবে। দিদি, কয়েকদিন উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সাথে আমরা রয়েছি, কিন্তু চুচুড়ার অন্যার কথা আমি আর বলতে চাই না। উনি প্রাক্তন নিয়ে কেন আলোচনা? 2জন সাংসদ এলাকা, 2জনে তৃণমূলের সাংসদ, 2জনে কিন্তু সসম্মানে এসেছিলেন এবং 2জনে কিন্তু কিছু প্রশ্ন করেছেন ওনাদের সমস্যা নিয়ে, যেটা আগের সরকারের আমলে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা প্রশংসার যোগ্য। তো এমপি একটা বড় পার্ট এবং তারও প্রায় ইয়ারলি 5 কোটি টাকার ফান্ড থাকে করবার জন্য। আমাদের 1 কোটি টাকার ফান্ড আছে এমএলএদের। তো যদি আমরা মিলিতভাবে আমার বিধানসভা, দেখুন আমার কাছে অন্য কোনো লুকআউট নেই, আমার কাছে লুকআউট আমার বিধানসভার কী করে কাজ ভালো হবে। আর মাননীয় এমপি তিনি তো যেদিকেই থাকুন এখন তিনি বলা যায় যে কেন্দ্রীয় সরকারের পাশে আছেন। কারণ যখন পাশে আছেন এবং তিনি সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন, আমার কাজ তার সাথে থেকে আমার এলাকার যতটা উন্নয়ন করা যায়। দাদা, আজকে কীভাবে দেখছেন? বিরোধী দলের সংসদ বলছেন কেন? এখন তো আর তারা বিরোধিতায় নেই, তারা তো নতুন কি পিসিআই নাকি একটা এনসিপিআই বলে একটি দলের সদস্য হয়েছেন এবং সেটা কেন্দ্রে আমাদের সাথে জোটে গেছে। অতএব এরকম কোনো প্রশ্নই নেই, এখন সবাই আসবে। আজকে আর তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, ওটা একটা সাইনবোর্ডে পরিণত হয়েছে এবং সেই সাইনবোর্ডটাও ঋতব্রতর দখলে চলে গেছে। এটা ভয়ঙ্কর বিষয়। যিনি স্রষ্টা তারাতে তার মালিকানা নেই, স্রষ্টার হাত থেকে মালিকানা বেরিয়ে গেছে, তার পক্ষে এখন আর কেউ নেই। সম্পূর্ণভাবে দলটা ভেঙে পড়েছে তাসের ঘরের মতো এবং আগামী দিনে এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।